সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। যেটা ডিজিটাল নিরাপত্তা আইন বর্তমানে সেটাকে করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। সেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট আরও কঠিন হচ্ছে। সুপ্রভিয়াস গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। সেই বার্ষিক সম্মেলনে তিনি নেক গ্লেকের সাথে এক আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন যে ফেসবুকে কিংবা অনলাইনে যে গুজব ছড়ানো হয় তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের জন্য সাজা রয়েছে। অর্থাৎ কেউ যদি মানসম্মত কাউকে মানহানি করে তাহলে তার 3 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা। সেই সাথে কেউ যদি দ্বিতীয়বার আবারও সেই একই ভুল করে তখন তার 10 লক্ষ টাকা জরিমানা এবং 5 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে, সেটাকে তিনি কার্যকর করবে। তাই যারা গতকালকে বেশ অনলাইনে বেশ কিছু খবর ছড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন কিংবা অন্যান্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসব গুজব যারা করেছেন তাদের বিরুদ্ধে এখন কঠিন এবং কঠোর আইন করছে বাংলাদেশ সরকার। সুপ্রিভিয়ার্স আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুধু মনে রাখবেন সাইবার সিকিউরিটি আইন এখন অনেক কঠিন হচ্ছে। যেটা আগে ছিল শেখ হাসিনার আমলে যে নাম ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা এখন হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। সেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট এখন কঠিন হচ্ছে। যারাই ফেসবুকে কিংবা অনলাইনে গুজব ছড়াবেন তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি, জেল এবং জরিমানা। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।